হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা একাদশ শ্রেণীর অন্তর্কলজ বা ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাসেন্ডে বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নের আমরা শুরু করছি 7 নম্বর কোশ্চিন। আমাদের 6 দাগ পর্যন্ত সমাধান করা হয়ে গেছিলো। আজকে শুরু করছি আমরা 7 নম্বর কোশ্চিন, যেখানে বলা হয়েছে যে এক্স অথবা ইউ এর সাপেক্ষে অবকলন গুণাঙ্ক নির্ণয় করতে হবে আমাদেরকে। তো আমরা 1 নম্বরটা দেখছি। 1 নম্বর হচ্ছে 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ। 7-এর 1 নম্বর 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ, এটার আমাদের ডেরিভেটিভ বার করতে হবে। তো দেখো আমাদের এখানে যেটা সূত্র কাজে লাগবে সেটা হচ্ছে ইউ বাই ভি। ইউ বাই ভি এর মনে করছি একটা ফাংশন হচ্ছে ইউ, কার ফাংশন? এক্সের ফাংশন, আর ভি একটা ফাংশন কার? এক্সের ফাংশন। এই দুটো ফাংশন কেমনভাবে আছে? ইউ বাই ভি আকারে আছে। তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে কি? এটা হচ্ছে ভি স্কোয়ার, আর প্রথমে এর উপরেরটা ডেরিভেটিভ করতে হবে। তার মানে ভিটা ফিক্স থাকলো, আর ডিইউ ডিএক্স মাইনাস ইউটা ফিক্স থাকলো ডিভি ডিএক্স। ঠিক আছে, এই সূত্র আমাদের কাজে লাগবে। তো আমরা করছি কি, এটা ডেরিভেটিভ করছি। তো আমরা এটাকে একবারে লিখে দিচ্ছি ডি ডিএক্স অফ এটা সমান সমান কীভাবে বলো দেখি, নিচেরটার স্কোয়ার 1 বাই ইউ এর স্কোয়ার। ঠিক আছে, আমাদের বার করতে বলেছে কিন্তু এক্স অথবা ইউ এর সাপেক্ষে, তাহলে ডিডিএক্স আমরা করছি না, ডিডিইউ করছি, তাই না? বলা নাই যে এক্সের সাপেক্ষেই করতে হবে। আমাদের ইউ থাকলে ইউ এর সাপেক্ষে, এক্স থাকলে এক্সের সাপেক্ষে, টি থাকলে টি এর সাপেক্ষে। তাহলে দেখো কত হবে, 1 বাই ইউ তার হোল স্কোয়ার। আমাদের প্রথমটা উপরে যেটা আছে ওইটার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ফিক্স থাকবে কত? 1 মাইনাস ইউ ফিক্স থাকলো, আর এটা ডেরিভেটিভ করলে কত হবে? 1 এর ডেরিভেটিভ 0, আর ইউ এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস, আর এবার এটা ফিক্স থাকবে 1 প্লাস ইউটা ফিক্স থাকলো, 1 এর ডেরিভেটিভ 0 আর ইউ এর ডেরিভেটিভ 1, তাই না? সমান সমান কত হবে বলো দেখি, 1 মাইনাস ইউ, আর এখানে হচ্ছে মাইনাস 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 প্লাস 1 প্লাস ইউ বাই 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার। ইউ ইউ কেটে গেল, থাকছে কত? 2 বাই 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বারটা, 7-এর 1 নম্বরের উত্তর, 2 বাই 1 মাইনাস ইউ তার হোল স্কোয়ার। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আছে 2 নম্বর কোশ্চিন। 2 নম্বর কোশ্চিন বলা হয়েছে রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1। 2 নম্বরটা আমাদের এই সূত্রটাই কাজে লাগবে কিন্তু। 2 নম্বর কার বার করতে হবে? রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1 সমান সমান কথা বলো দেখি, রুট এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা ফিক্স রাখলাম, রুট এক্স মাইনাস 1টা ফিক্স রাখলাম, কার ডেরিভেটিভ করবো? এটা ডেরিভেটিভ করে দেবো রুট এক্স প্লাস 1-এর, মাইনাস এটা ফিক্সড রাখবো, ডেরিভেটিভ করবো কার? রুট এক্স মাইনাস 1-এর। ঠিক আছে, সমান সমান কী বলো দেখি, রুট এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ তো 0, রুট বার অফ এক্সের ডেরিভেটিভ কি? রুট বার অফ এক্সের ডেরিভেটিভ হচ্ছে, দেখো রুট বার অফ এক্স মানে কি? এক্সের পাওয়ারে হাফ, তাহলে হাফটা চলে যাবে সামনে, এক্সের পাওয়ার কত হবে? হাফ মাইনাস 1, তার মানে 1/2 এক্সের পাওয়ারে মাইনাস হাফ। মাইনাস হাফ মানে কি? 1 বাই রুট, তাহলে হাফ ইন্টু 1 বাই রুট এক্স, তাই না? তাহলে আমরা এটা একবারে লিখতে পারি এখানে। তো আমরা লিখে দিচ্ছি হাফ ইন্টু রুট এক্স প্লাস এক্সের ডেরিভেটিভ 0, 1-এর ডেরিভেটিভ 0 মাইনাস রুট এক্স প্লাস 1 ইন্টু, এখানেও তাই হবে, হাফ ইন্টু নিচে, এটা নিচে রুট এক্স, ঠিক আছে, -0
বা +0, কোনো সমস্যা নেই, একই জিনিস আসছে। নিচে কত √x - 1 তার হোল স্কোয়ার। এইবার দেখো সমান সমান আমরা কী পাচ্ছি, এখানে দেখো 1/2 √x আছে, এখানে 1/2 √x আছে, এই দুটো কমন নিচ্ছি, 1/2 √x থাকছে কত √x - 1, আর এখানে -√x - 1 বাই √x - 1 তার হোল স্কোয়ার। এটা কেটে যাবে, থাকবো কত -2। তাহলে দেখো 1/2 √x ইন্টু -2, আর নিচে কত √x - 1 তার হোল স্কোয়ার। এবার 2 কেটে গেল, থাকছে কত -1/√x ইন্টু √x - 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর 2 নম্বরটা, -1/√x ইন্টু √x - 1 তার হোল স্কোয়ার হলো। এবার যাচ্ছি আমরা 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে, 3 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 1 + sin u বাই 1 - sin u, 1 + sin u বাই 1 - sin u, তার মানে কার সাপেক্ষে করতে হবে ডেরিভেটিভ বলো দেখি, u এর সাপেক্ষে। তিন নম্বর কোশ্চেন, 1 + sin u বাই 1 - sin u ddx অফ এটা। ঠিক একই সূত্র, u বাই ভি এর সূত্র আমরা কাজে লাগাচ্ছি, সমান সমান আমরা লিখছি, কত হবে বলো দেখি, নিচেরটার স্কোয়ার 1 - sin u তার স্কোয়ার, এবার উপরেরটা ডেরিভেটিভ আর নিচেরটা ফিক্সড, 1 - sin u ফিক্স থাকলো, ডেরিভেটিভ অফ du অফ 1 + sin u মাইনাস 1 + sin u টা ফিক্স থাকলো, কার ডেরিভেটিভ 1 - sin u। ঠিক আছে, সমান সমান, তো দেখো এটা 1 - sin u, এটা কত হবে, 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 আর সাইনের ডেরিভেটিভ কত cos, তো এখানে হবে cos u মাইনাস 1 + sin u, 1 এর ডেরিভেটিভ 0 আর সাইনের ডেরিভেটিভ cos, তাহলে এখানে মাইনাস আছে, এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, cos u বাই নিচে 1 - sin u তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে cos uটা আমরা কমন নিব, cos u কমন নিলাম, থাকছে কত 1 - sin u প্লাস 1 + sin u বাই নিচে 1 - sin u, আর দেখো sin u চলে গেল, তাহলে 1 + 1 2 cos u বাই 1, এটা স্কোয়ার ছিল 1 - sin u হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এটা 3 নম্বরটা হয়ে গেল। এবার যাচ্ছি আমরা 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে যে 1 - cos x বাই 1 + cos x। দেখো আগেরটা যেরকম করলাম 1 + sin u বাই 1 - sin u, এখানে 1 - cos x বাই 1 + cos x, cos আছে কোনো সমস্যা নেই, ঠিক একই রকমভাবে এটা করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা 5 নম্বর দেখছি sec x + tan x বাই sec x - tan x। তো আমরা করছি 5 নম্বরটা। পাঁচ নম্বর কোশ্চেন, sec x প্লাস tan x বাই sec x - tan x, এটার ডেরিভেটিভ করছি আমরা, সমান সমান কত হবে বলো দেখি, ঠিক একই সূত্র, u বাই ভি, sec x - tan x তার হোল স্কোয়ার, আর উপরে যেটা আছে সেটা ডেরিভেটিভ করবো আগে, আর বাকিটা নিচেরটা ফিক্স থাকবে, মানে ভি ইন্টু ইউ ড্যাশ মাইনাস ইউ ইন্টু ভি ড্যাশ। তাহলে sec x - tan x ফিক্স থাকলো, এটা ডেরিভেটিভ করছি, sec x tan x, আর টেনের ডেরিভেটিভ কি sec² x হলো। এইবার চলে যাচ্ছি মাইনাস
এবার দেখো কোনটা ফিক্স থাকবে, এটা ফিক্স থাকবে, sec x প্লাস 10x ফিক্স থাকলো। এবার এটা ডেরিভেটিভ sec x এর ডেরিভেটিভ sec x 10x মাইনাস 10 এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কোয়ার x, তাই না? ঠিক আছে, এবার আমরা কী করবো, ভাঙাবো এটাকে। এখানে দেখো sec x 10x আছে, এটা কমন যাচ্ছে না, কমন গেলে আমরা একবারে করে দিতাম কাটাকাটি, কিন্তু কমন যাচ্ছে না, আমরা কী করছি, ভাঙাচ্ছি। সমান সমান কত হবে বলো দেখি, নিচে আমাদের থাক sec x মাইনাস 10x তার হোল স্কয়ার থাক, উপরে আমাদের গুণ করছি sec স্কোয়ার x 10x হলো প্লাস sec কিউব x মাইনাস sec x 10 স্কোয়ার s মাইনাস sec স্কোয়ার x 10x হলো মাইনাস দেখো কত হবে sec স্কোয়ার x 10x মাইনাস হচ্ছে প্লাস sec কিউব x মাইনাস sec x 10 স্কোয়ার x মানে প্লাস sec স্কোয়ার x 10x। এবার দেখবো আমরা কোথাও কাটাকাটি যাচ্ছে কিনা। এবার দেখো sec স্কোয়ার x 10x এখানে কাটাকাটি যাবে, আর sec x 10 স্কোয়ার x কোথাও আছে sec x 10 স্কোয়ার x, এটা মাইনাস আছে কিন্তু এখানে দেখো মাইনাস আছে, তা কাটাকাটি যাবে না। এখানে sec স্কোয়ার x 10x sec স্কোয়ার x 10x কাটাকাটি যাবে, হ্যালো এইলা কাটাকাটি গেল, থাকছে কত এখানে একটা 2 sec কিউব x, আর এখানে মাইনাস এটাও সেম মাইনাস 2 sec x 10 স্কোয়ার x বাই কত বলো দেখি sec x মাইনাস 10x তার হোল স্কোয়ার সমান সমান এখান থেকে কমন নিচ্ছি আমরা 2 sec x কমন নিচ্ছি, থাকছে কি sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x, নিচে আমাদের কত sec x মাইনাস 10x তার হোল স্কোয়ার। এবার দাও sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x মানে কত, sec স্কোয়ার x মাইনাস 10 স্কোয়ার x মানে হচ্ছে 1, তো এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে পাচ্ছে 2 sec x বাই sec x মাইনাস 10x তার হোল স্কোয়ার। ঠিক আছে, আমরা এখান থেকে রেখে দিলেও হবে, কিন্তু এটাকে বা আমরা sec x 10xকে আমরা সাইন কষে ভাঙাতে পারি, তো আমরা দেখি কি হয়, ভাঙাচ্ছি। কি হলো আমাদের 2 sec x বাই sec x মাইনাস 10x তার হোল স্কোয়ার, তাই না? তো ভাঙাচ্ছি কি হয়, sec মানে কি, sec মানে 1 বাই cos, তাহলে cosটা নিচে হবে, এখানে 1 বাই cos, আর 10 মানে কি sin বাই cos, ঠিক আছে, সমান সমান 2 নিচে cos x ইন্টু দেখো cos স্কোয়ার x হবে না 1 মাইনাস sin x তার হোল স্কোয়ার, তাহলে একটা cos কেটে যাবে, থাকবো কত, এই cosটা উপরে নিয়ে গেলাম 2 cos x বাই 1 মাইনাস sin x তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 5 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার যাচ্ছি আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কী বলেছে, যে 1 প্লাস ইউ স্কোয়ার বাই 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার করছি আমরা 6 নম্বরটা। ছয় নম্বর কোশ্চেন 1 প্লাস ইউ স্কোয়ার বাই 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার, এটার ডেরিভেটিভ করতে হবে ইউ এর সাপেক্ষে, সমান সমান নিচেরটার স্কোয়ার 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, তো 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার, এটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, ইউ ডেরিভেটিভ 1 প্লাস 2u মাইনাস 1 প্লাস ইউ স্কোয়ারটা ফিক্স থাকলো, এটা ডেরিভেটিভ হচ্ছে -1
প্লাস 2u, তাই না? এবার আমরা কী করব, এবার আমরা গুণ করব, দেখি কী হয়। সমান সমান নিচে আমাদের থাকলো 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, 1 প্লাস 2u মাইনাস ইউ মাইনাস 2u স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u কিউব হলো মাইনাস মাইনাস, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রাখি এটা যেন ভুল না হয়, মাইনাস 1 প্লাস 2u মাইনাস ইউ প্লাস 2u স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u কিউব, ঠিক আছে? এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 1 একটা আছে 1 আর ইউ কটা আছে এখানে দুটা, এখানে মাইনাস একটা, তাহলে থাকলো কত একটা, প্লাস ইউ, এখানে ইউ স্কোয়ার কটা আছে এখানে মাইনাস দুইটা, এখানে প্লাস ওটা, তাহলে মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u কিউব হলো মাইনাস, এটা করে নিচ্ছি মাইনাস 1 ইউ কটা, ইউ হচ্ছে প্লাস ইউ প্লাস ইউ স্কোয়ার প্লাস 2u কিউব বাই নিচে আমাদের 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, তাই না? সমান সমান 1 প্লাস ইউ মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2u কিউব মাইনাস প্লাস 1 মাইনাস ইউ স্কোয়ার মাইনাস 2u কিউব বাই 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো কাটাকাটি যায় কিছু, এই ইউ ইউ কাটা যাবে আর কি কাটা যাবে, এটা কাটা যাবে, থাকছে কত 1 প্লাস 1 2 মাইনাস 2u স্কোয়ার বাই 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে? থাকছে কত 2 কমা নিচ্ছি 1 প্লাস ইউ ইন্টু 1 মাইনাস ইউ, নিচে আমাদের 1 মাইনাস ইউ প্লাস ইউ স্কোয়ার তার হোল স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের থাকছে। তাহলে আমাদের 6 নম্বরটা এটাই উত্তর হয়ে গেল, 6 নম্বরটা হচ্ছে আমাদের এটাই উত্তর। আচ্ছা নিচে আমাদের স্কোয়ার ছিল, ঠিকই আছে। এবার আমরা করছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কী বলেছে, সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স। তো আমরা করছি 7 নম্বরটা। সাত নম্বর কোশ্চেন কারবার করতে হবে ডিডিএক্স অফ সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স সমান সমান যথারীতি আমাদের কী করতে হবে, নিচেরটার স্কোয়ার হবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, তাই না? এটা ফিক্স থাকলো এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আর এটা ডেরিভেটিভ হবে সাইনের ডেরিভেটিভ কত, সাইনের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস না সাইনের ডেরিভেটিভ হচ্ছে কস এক্স। এইবার দেখো এক্স কস এক্স আছে, এক্স কস এক্স এটাকে আবার ইউভি আকারে লেখা যাবে, সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাই না? তো আমরা এটা থার্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে দেখো এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, ইউভি করলে কী হবে দেখো, এক্সটা ফিক্স রাখলাম আর কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তো মাইনাস সাইন এক্স হলো প্লাস কসটা ফিক্স রাখলাম আর এক্সের ডেরিভেটিভ কত 1 হলো না? এইবার মাইনাস, এবার কী করবো, এটা ফিক্স রাখবো সাইন এক্স মাইনাস এক্স কস এক্স ফিক্স রাখলাম, ডেরিভেটিভ করবো এটার এক্স কস এক্সের ডেরিভেটিভ করলে কত হবে, এক্স সাইন এক্সের এক্সটা ফিক্স রাখলাম, সাইনের ডেরিভেটিভ কস এক্স, এবার সাইনটা ফিক্স রাখলাম হ্যালো কসের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, ঠিক আছে? আচ্ছা সমান সমান দেখো কত হয়, এক্স সাইন এক্স প্লাস কস এক্স ইন্টু এখানে কত হবে
কস এক্স মাইনাস হচ্ছে প্লাস এক্স সাইন এক্স মাইনাস কস এক্স মাইনাস সাইন এক্স মাইনাস এক্স কস এক্স ইন্টু এক্স কস এক্স প্লাস এটা আমাদের সাইন সাইন কেটে দিলাম একবারেই থাকলো, কোনো সমস্যা নেই। এবার দেখো নিচে আমাদের যা আছে তাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা এটা কেটে দিচ্ছি, এবার গুণ করে দেবো। গুণ করছি, এটা যদি গুণ করি কী হবে বলো দেখি। এটা আমাদের গুণ করছি, আচ্ছা কিছু কমন নেওয়া যায় দেখি, কমন নেওয়া যায় কিন্তু এখান থেকে কমন নেওয়া যায় এক্স, তাহলে এখান থেকেও এক্স কমন নেওয়া যায়। আমরা এক্স কমন নিচ্ছি, দেখি কী হয়। এক্স কমন নিলাম, ঠিক আছে। থাকছে কত, এক্স সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স কস এক্স, ঠিক আছে, মাইনাস এক্স তো কমন নিয়ে নিছি, তাহলে কত সাইন এক্স কস এক্স মাইনাস হচ্ছে প্লাস এক্স কস স্কোয়ার এক্স, ঠিক আছে না, বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। দেখো এটা কেটে গেল। এবার আবার এক্স কমন নেওয়া যাবে, তাহলে এক্স কমন নিলে কত হবে, এক্স স্কোয়ার, ভিতরে থাকছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, নিচে আমাদের এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এবার সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি 1 সমান সমান এক্স স্কোয়ার বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে। তাহলে আমাদের 7 নম্বরের এটাই হচ্ছে আমাদের উত্তর। হ্যালো, এবার দেখছি আমরা 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনটা দেওয়া আছে কি, ওয়াই সমান সমান 1 প্লাস সাইন 2x মাইনাস কস 2x বাই 1 প্লাস সাইন 2x প্লাস কস 2x। এটা মনে হয় আরও বড় হবে, তো আমরা করছি, দেখি কত বড় হয়। 8 নম্বর, आठ नम्बर क्वेश्चन y समान समान कत 1 प्लस साइन 2x माइनस कस 2x बाई 1 प्लस साइन 2x प्लस कस, তাহলে dy dx কত হবে বলো দেখি। নিচেরটার স্কোয়ার 1 প্লাস সাইন এক্স সাইন 2x প্লাস কস 2x তার হোল স্কোয়ার, একটা ফিক্সড রাখলাম, নিচেরটা ফিক্সড 1 প্লাস সাইন 2x প্লাস কস 2x, এটা ডেরিভেটিভ হবে তাই না। এটা ডেরিভেটিভ হলে কী হবে বলো দেখি, 1 এর ডেরিভেটিভ 0 আর সাইন 2x এর ডেরিভেটিভ কত, সাইনের হচ্ছে কস আর 2x এর জন্য 2 একটা থাকবে, তাহলে 2 সাইন হচ্ছে কস 2x আর কসের ডেরিভেটিভ কি মাইনাস মাইনাস সাইন, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 2 সাইন 2x, ঠিক আছে না। আচ্ছা মাইনাস, এবার এইটা আমরা কি করলাম ডেরিভেটিভ করলাম, এটা ফিক্সড রাখবো 1 প্লাস সাইন 2x মাইনাস কস 2x ফিক্সড থাকলো, ডেরিভেটিভ হবে এটার। 1 এর ডেরিভেটিভ 0, সাইনের ডেরিভেটিভ কত 2 কস 2x মাইনাস 2 সাইন 2x, ঠিক আছে। এবার আমরা কি করছি, এটা আমরা গুণ করব, ঠিক আছে, সমান সমান। এবার দেখো কি কমন যায় বলো দেখি, এখান থেকে 2 কমন যায় না আর এখান থেকেও 2 কমন যায়, তাহলে আমরা একটা 2 বাইরে নিয়ে নিচ্ছি, 2 বাইরে নিলাম আর নিচে আমাদের যেটা ছিল ওটা লিখে দিচ্ছি আগে, 1 প্লাস সাইন 2x প্লাস কস 2x তার হোল স্কোয়ার, 2 কমন নিলাম, এর গুণ করছি, কী হবে বলো দেখি, কস 2x
প্লাস সাইন 2x কস 2x প্লাস কস স্কোয়ার 2x, তাই না? এটা দিয়ে গুণ করছি, প্লাস সাইন 2x প্লাস সাইন স্কোয়ার 2x প্লাস সাইন 2x কস 2x, ঠিক আছে? এবার এটার জন্য হবে মাইনাস, ব্র্যাকেটে রাখছি আমরা, সেকেন্ড ব্র্যাকেট নিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, এই টু তো আমরা কমন নিয়ে নিছি, এখান থেকে থাকবে কি কস 2x প্লাস সাইন 2x কস 2x মাইনাস কস স্কোয়ার 2x, এখান থেকে মাইনাস সাইন 2x মাইনাস সাইন স্কোয়ার 2x প্লাস সাইন 2x কস 2x, ঠিক আছে? সমান সমান, দেখো কোথাও কাটাকাটি যায় কিনা বলো দেখি, এখানে এখানে কোথাও কাটাকাটি যাবে না, সাইন স্কোয়ার 2x কস স্কোয়ার 2x এটা 1 হবে খালি একটা, আর এখানে দেখো সাইন স্কোয়ার 2x কস স্কোয়ার 2x -1 হবে একটা, আর এটাও কাটাকাটি যাবে না, মানে কোনোটা এখানে কাটাকাটি যাচ্ছে না, তো সমান সমান লিখছি 2 ইন্টু, এই দেখো এটা আর এটা হচ্ছে 1 হলো, প্লাস এটা মিলে 2 সাইন 2x cos 2x প্লাস এখানে সাইন 2x cos 2x, সাইন 2x প্লাস cos 2x, ঠিক আছে না? এবার দেখো এটা আর এটা মিলে কত, -1, আর -1 হচ্ছে প্লাস, তাহলে +1 হলো, হচ্ছে এটা মানে এটা হচ্ছে কি 2 সাইন 2x cos 2x মাইনাস 2 সাইন 2x cos 2x, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, এটা চলে গেল, এখানে থাকছে মাইনাস cos 2x মাইনাস হচ্ছে প্লাস সাইন 2x, ঠিক আছে? বাই 1 প্লাস সাইন 2x cos 2x হোল স্কয়ার, ঠিক আছে? এবার দেখো আমাদের এটা আর এটা কেটে যাবে, আর কস কেটে যাবে, সাইন থাকবে, তাহলে 1 আর এখানে 1 2 ইন্টু 2 প্লাস কত বলো দেখি এখানে সাইন 2 সাইন 2x বাই 1 প্লাস সাইন 2x cos 2x, এটা হচ্ছে স্কোয়ার, 2 কমন যাবে 4 1 প্লাস সাইন 2x বাই 1 প্লাস সাইন 2x প্লাস cos 2x, ঠিক আছে? সমান সমান, এখান থেকে 2 কমন যাবে, তার মানে 2 আর 2 কত হবে 4, ভিতরে থাকছে 1 প্লাস সাইন 2x বাই 1 প্লাস সাইন 2x প্লাস cos 2x তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার এটাকে কি করা যায়, এটাকে আমরা সমান সমান লিখছি 4, দেখো সাইন 2x আছে না, সাইন 2x মানে কি 2 সাইন x cos x, আর 1টাকে লিখবো কি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, তো লিখছি সাইন 1 মানে সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর সাইন 2x মানে লিখছি 2 সাইন x cos x, 2 সাইন x cos x হলো। এবার নিচে আমাদের
ঠিক একই রকম করছি, 1টাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো, এটাকে ভাঙাবো। 1 মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখলাম। আর সাইন 2xকে ভাঙাচ্ছি 2 সাইন এক্স কস এক্স। আর কস 2x মানে কি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। তো লিখছি কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার গোটাটার নিচে আমাদের কী ছিল, হোল স্কোয়ার ছিল, তাই না? এই যে হোল স্কোয়ার। এবার দেখো আমাদের কি করা যায়, উপরে যেটা আছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স, এটা মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রে ফেলা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান লিখছি 4 সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার বাই, এবার দেখো সাইন সাইন কেটে যাবে না, তাহলে থাকবো কি 2 কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স আর তার হোল স্কোয়ার, তাই না? সমান সমান 4 সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো এখান থেকে 2 কমান যাবে না, আর কি কমান যাবে, কস এক্স কমান যাবে একটা, তাহলে 2 কস এক্স কমান নিচ্ছি, 2 কস এক্স কমান নিচ্ছি, থাকছে কত কস এক্স প্লাস সাইন এক্স। এবার দেখো এটারও স্কোয়ার ছিল, তার মানে এটারও স্কোয়ার এটারও স্কোয়ার, গোটাটা হোল স্কোয়ার লিখছি, ঠিক আছে? সমান সমান এখান থেকে কী হবে, সমান সমান 4 সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার বাই নিচে 2 এর স্কোয়ার মানে 4 কস স্কোয়ার এক্স, এখানে হচ্ছে কস প্লাস কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার। এবার দেখো সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, কস এক্স প্লাস সাইন এক্স তার হোল স্কোয়ার মানে কি কেটে গেল, 4 4 কেটে গেল, থাকছে কত 1 বাই কস স্কোয়ার এক্স। এবার 1 বাই কস স্কোয়ার এক্স আমরা লিখছি আগে, 1 বাই কস স্কোয়ার এক্স। এবার 1 বাই কস স্কোয়ার এক্স মানে কি 1 বাই কস মানে কি 1 বাই কস মানে হচ্ছে সেক এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে আমাদের সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমাদের 7-এর 1 থেকে 8 পর্যন্ত সমস্ত কোশ্চেনের সমাধান করা হয়ে গেল। আজকে আমরা এখান থেকে রাখছি, এর পরের ভিডিওতে আমরা 8 নম্বর থেকে শুরু করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।